আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি রান্নায়। আমরা আজকে কবুতরের মাংস এখানে কেটে রেখেছি। কবুতরের মাংস আর আলু রান্না করব। এপাশে সকল ধরনের মশলা আছে। আজকে অন্যভাবে রান্না করার চেষ্টা করা হবে, কোনো বাটাবাটির মশলা নেই এখানে। আমরা প্রথমে মাংসটা দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে, একবারে মাখায় নেব। এবার দিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এবার দিচ্ছি হলুদের গুঁড়া, প্রয়োজন মতো লবণ। এখানে দিচ্ছি জিরা, এখানে দিচ্ছি এই পাশে রসুন কুচি, আর এই পাশে পেঁয়াজ। এগুলো দিয়ে নিলাম। এখানে নিয়েছি এলাচ আর ডালচিনি, আর দেবো শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া। এবার আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, ছোট ছোট করে কেটে রাখেছি। কবুতরের মাংস আর এই আলু আমরা আজকে ভুনা করব। আজকে রান্না একটু ভিন্ন ধরনের করার চেষ্টা করছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আজকে রান্না একটু ভিন্ন ধর্মী হতে চলেছে। এবার দিয়ে নেব প্রয়োজন মতো তেল। তেল দিয়ে এবারটা সুন্দর মতো মাখায় নেব। কিছু দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইগুলো সুন্দর মতো মাখায় নেব। এই মাখানোটা যত ভালো হবে তত কিন্তু স্বাদ আসার সম্ভাবনা থাকে। এবার আমরা কষানোর জন্য কিছু পরিমাণ পানি দিয়ে নেব। কষানোর ভিতরে প্রায় হয়ে যাবে। এবার আমরা চুলাতে উঠাই দিচ্ছি। চুলোর উপরে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমরা প্রথমে ঢাকনাটা উঠাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ সময় ধরেই জাল জ্বলছিল। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টকবক করে ফুটছে, গ্যাসের চুলা তো, যার কারণে একটু দ্রুত হয়ে যাচ্ছে। আবার আমরা ঢেকে রাখবো, তাহলে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমাদের রান্না চলছে। আবার ঢেকে রাখি কিছু সময়ের জন্য। ওটা হচ্ছে আমাদের কষানো চলছিল, কষানো ছিল শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন তলায় নিচে লেগে যাওয়া ভাব হয়ে গেছে। ঝোলটা শুকাই গেছে, এখন শুধু তেল তেল ভাব যেটা সেটাই আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে বেশ কিছু সময় আমরা এই আলু আর মাংসটা সুন্দর মতো ভেজে নেব, তাহলে কিন্তু আলাদা একটা স্বাদ চলে আসবে। আমাদের কষানো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এখানে লেগে যাচ্ছে, বেশ সুন্দর মতো ভাজা ভাজা মতো করে নিয়েছি, যাতে একটু স্বাদ বেশি হয়। এখন আমাদের কষানো শেষ হয়ে গেছে, এখন ঝোলের যে পানিটা সেটা দিয়ে নিচ্ছি। আর বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের রান্না শেষ হয়ে যাবে। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর মতো বলক ফুটে গিয়েছে। আমাদের রান্না শেষ হয়ে গেছে। একটু ঝোল রেখেছি, রুটি দিয়ে খাওয়া লাগবে তো, তার কারণে একটু ঝোল রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভুনা ভুনা একটা ভাব হয়েছে। আমাদের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।